দেখো আমরা কি করব, অ্যাবসলিউট সেলস রেফারেন্স বা ফিক্সড, যে যত সেল করুক সবাই একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পাবে, একজন একটা পাবে না। কেউ 10 লাখ, কেউ 20 লাখ, কেউ 5 লাখ সেল করুক, তাই কমিশন জাস্ট 5% দেওয়া হবে। যতই মানে 5 লাখের উপরে গেলে যতই সেল করুক 5% আর কি করবে, সে কি পাবে, কমিশন পাবে। তো এখানে সেম কত পার্সেন্ট, 8%। যে যত সেলই করুক 8% পাবে। কত পার্সেন্ট পাবে, 8% পাবে। তাহলে আমি এটা কীভাবে বের করবো, দেখো এটা কিন্তু ফিক্স, আমি কিন্তু বাবা লিখছি, কিন্তু এটা দেখো তো না, ইকুয়াল সেলস ইন্টু এই কমিশন, এন্টার দাও, তাহলে 6,400 টাকা পাবে। এখন আমি যখন নিচে ড্রাগ করতেছি কি দেখাচ্ছে, কারণ কি বলতো, কারণ এখন পার্সেন্টেজ আছে, দেখো এখানে ক্লিক করো, সে টাকা নিয়েছে কিন্তু পার্সেন্টেজ ঘর সে নিয়েছে, নিচে নেমে গেছে না, এটাকে বলো রিলেটিভ সেল রেফারেন্স। যখন নিচে নামবে তার পাশে গল্প সে ধরবে, পাশে গল্প কি করবে, সে ধরবে। কিন্তু এটা তো আমি চাই না, আমার তো এখন হচ্ছে না, কারণ কি সে নিচে যে পার্সেন্টেজ আছে সে ধরছে, তাহলে কি হবে না। তার তুমি কি করতে পারো, এখানে একটা পার্সেন্টেজ লিখিয়ে দিতে পারো, তাহলে হবে। এখন আমি আবার সেমভাবে ড্রাগ করে দেখো, আর আসতেছে না, কারণ কি এই ঘরে টাকা পাইছে কিন্তু পার্সেন্টেজটা নাই, আছে কি নাই, এই ক্লিক করো, নাই। তাহলে আমরা কি করতে পারি, এই গড়টাকে ফিক্স করে দেবো। কি করে দেবো আমরা, গড়টাকে ফিক্স করে দিব, যে যত নিচে নামবো আমরা শুধু এই গড়টাকে পার্সেন্টেজ হিসেবে ধরবো। সেটা কি হবে, চলো ইকুয়াল সেলস ইন্টু এই যে 8% ঘর আছে না, এখানে ক্লিক করবো। এখানে কি করবো, আমরা ক্লিক করবো, এখানে এই সি এর আগে কি দিব, দাঁড়াও এই ঘর, এখানে ক্লিক করি আমরা, এখানে দিব ডলার, কি দিব, ডলার সাইন। তাহলে কি হয়ে যাবে, পার্সেন্টেজ বা কমিশন ঘরটা একদম ফিক্স হয়ে যাবে। যতই নিচে যাও শুধু এই ঘরটাই ধরবে, এই আন্টার দাও, 6,400 না। এবার ড্রাগ করো, 100 টাকা পেয়ে গেছে। টাকা চেঞ্জ, দেখো এখানে ক্লিক করি, টাকা ঘর এটা, কমিশন ঘর এটা। তার মানে কি আমি কি করলাম, ডলার দিয়ে ওই ঘরটাকে ফিক্স করি, এটাকে বলা হয় অ্যাবসলিউট সেলস রেফারেন্স। বুঝে আসছে, আমরা একটা নির্দিষ্ট টাকা কি করে দিতে পারি, ফিক্স করে দিতে পারি। যত নিচে যাও বা ওই ঘরটা সব জায়গায় পাবে। দেখো আমার টাকা ঘর এখানে, কিন্তু কমিশন এইটা পাবে, তাই না। ওকে, এই ডলারটা পাবো কোথায়, শিফট 4 দিলে আসবে, শিফট 4, ক্লিয়ার। এই রিলেটিভ সেল রেফারেন্স মানে কি, যত নিচে নামবে তার পাশের গড়গুলো সে কি সলিউশন করবে। ফিক্স মানে কি, একটা গড়কে স্থির ফিক্স করে দেওয়া। অ্যাবসলিউট মানে কি, ফিক্স করে দেওয়া। দেখো আমি আবার করি, আবার বুঝো, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমি এটা এখানে দিলাম, আমি দিলাম এইখানে, দেখো 8%, যে যতই সেল করুক 8% পাবে, 8% পাবে। অনেকে কি করে, না পারলে সবগুলো 8% লিখে দেয়, সমাধান হয়ে গেল। কি করে, এই দেখো 8% কি করে, সে ডাইরেক্ট লিখে দেয়, এই দেখো সে এভাবে লিখে দেয়, তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যায় আসলে, দেখো হয়ে যাবে। ঠিক আছে, ওই যে ফিল, লাস্টে ফিল আছে না, ফিল একটা আছে কি, ফিল কার্সর, বলছিলাম কি সে কি করে, ঘরে যে লেখা সে কি করে নিয়ে আসে। এবার সেলস ইন্টু এই সেল, তাহলে কি করবে, সবার 8% নিয়ে আসবে। এই যে তার কারণ এই ঘরে 8% দেওয়া আছে, কিন্তু আমি বারবার কেন লিখবো, যেহেতু আমার একবারই করার অপশন আছে। তাহলে আমরা কীভাবে করবো বলতো, আমরা ইকুয়াল দিব সেলস ইন্টু কমিশন। ওকে, এন্টার দিব। তাহলে আমরা কী করবো, এই কমিশন ঘরটা ফিক্স করবো, যত নিচে না হোক না কেন কমিশন এটাই ধরবে। কমিশন কী করবে, এটাই ধরবে। তাহলে আমরা কী করবো, আগে ডলার দিয়ে দেবো, শিফট 4 ক্লিক করলে ডলার চলে আসে, শিফট 4, তাহলে আমার কমিশন ঘরটা ফিক্স। আমরা যতই নিচে যাব দেখো ততই টাকার ঘর চেঞ্জ হবে, বা কমিশন ঘর চেঞ্জ হবে না। ক্লিয়ার, রিলেটিভ সেলস রেফারেন্স, অ্যাবসলিউট সেলস, ক্লিয়ার। পারবে এবার, হাইবুল বাসা পারবা, হ্যাঁ করো এবার।